এর ছেলে কথা বলছিল তিনি আর কেউ নন, মুন্সি ছিলেন কমল স্বরূপ, যিনি রঞ্ঝরের রাজ পরিবারের সদস্য। বলা ভুল হবে না যে সে সোনার চামচ মুখে নিয়েই জন্মেছিল, কিন্তু বড় হতে হতে গৌতম বাইরের দুনিয়াকে জানার আগ্রহ অনুভব করতে শুরু করে। রাজকীয় জীবন তার দম বন্ধ করা লাগত। একদিন রঘুবেন্দ্রা তার বিয়ে ঠিক করে দেন তার ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে দীপশিখার সঙ্গে। ফাঁকা আর নীরব হয়ে গেছে। মুন্সিজি, আমি খুব বড় বিপদে আছি, আমার সাহায্য দরকার। আমরা খুব ভালো করেই জানি আপনি কি সমস্যায় আছেন। এই মুন্সি জানে আপনি এই মুহূর্তে কোথায় আছেন, কোন পরিবারের বাড়িতে আপনি জামাই হিসাবে থাকছেন তাও জানা আছে। আপনার শাশুড়ি, শ্বশুর, এমনকি আপনার স্ত্রী সম্পর্কেও রিপোর্ট আমাদের কাছে আছে। গত 4 বছর ধরে গৌতম তার পরিবার আর ইন্দোর শহর থেকে পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু তার বাবা তার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রেখেছিলেন। ঠিক আছে, আমার জরুরি ভিত্তিতে 30 লাখ দরকার, যত তাড়াতাড়ি সম্ভব। আপনি এটা কি করছেন? আপনি একজন প্রিন্স হয়েও অন্যের বাড়িতে ঘরের কাজ। ঠিক আছে মুন্সিজি, আমি রাজি, কিন্তু আমাকে 1 বছর সময় দিন। আমি নিজেই অভনিকে ছেড়ে চলে যাব, তারপর বড় হুকুম যাকে চাইবেন তাকেই আমি বিয়ে করব। 4 বছর আমরা অপেক্ষা করেছি, আর 1 বছর অপেক্ষা করলে কিছু যায় আসে না। বড় হুকুমও এটা শুনে খুশি হবেন। মুন্সিজি গৌতমকে দেখা মাত্রই তার চোখে জল চলে এলো। ভাই, থামো 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 থামো। এই কোম্পানির ভাইস চেয়ারম্যানকে অভিনব গুপ্তা। তাহলে অভিনব গুপ্তাকে ফোন করে জানিয়ে দিন আজ থেকেই তিনি এই কোম্পানির নতুন চেয়ারম্যান। মুন্সি কমল স্বরূপের পথ আটকানোর সাহস কারো ছিল না। গৌতমের চোখে একটা আলাদা দৃঢ়তা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সিকিউরিটি ডাকবো। সিকিউরিটি। ঠিক তখনই ফোন বেজে উঠল। অভনি ফোন করছিল, কিন্তু সে ফোন ধরার আগেই লো ব্যাটারির কারণে। জানো তুমি কার সঙ্গে কথা বলছো? ইনি মুন্সিজি, দেরি হয়ে যাচ্ছে, প্লিজ মিস্টার গুপ্তাকে কল করুন। অভিনব গুপ্ত মুন্সিজিকে খুব ভালো করেই চিনতেন। তিনি সঙ্গে সঙ্গে সব কাজ ফেলে কেবিন থেকে দৌড়ে বেরিয়ে এলেন। দেখুন, আমি আপনাদের শেষবারের মতো সতর্ক করছি। মিস শালিনী, অতিথিদের সঙ্গে এভাবে কথা বলা হয়? সরি স্যার। চুপ! তুমি কি জানো এই অসভ্যতার জন্য তোমাকে এই কোম্পানি থেকে বরখাস্ত করা যেতে পারে? এই প্রথমবার শালিনীকে এভাবে অপমানিত হতে হলো। সে সঙ্গে সঙ্গে ফোনের সব কথা শেখার আনন্দকে জানিয়ে দিল। এদিকে গৌতম মুন্সিজির সঙ্গে অফিসের ফর্মালিটি শেষ করতে ব্যস্ত ছিল। হঠাৎ তার চোখ ঘড়ির দিকে পড়ল। সময় তখন ঠিক 4টে। এখন তার হাতে মাত্র 2 ঘন্টা। তোমার এত সাহস কোথা থেকে এলো? কথা বলো। এই ক্ষমতা অভিনবকে দিয়েছি, আজ থেকে তিনি এই কোম্পানির চেয়ারম্যান। বুঝলাম, কিন্তু আমি জানতে চাই আপনি কে, আর জোর করে এই কোম্পানিকে ঢুকলেন কিভাবে? মুন্সি কমল স্বরূপ। নামটা শোনা মাত্রই শেখর আনন্দের পায়ের নিচের মাটি সরে গেল।